সখা প্রথম দর্শন 15 নম্বর বাণীটি। যাদের কাছে আমার সখা আছে 15 নম্বর বাণীটি দেখুন। দর্পণস্থিত প্রতিবিম্ব যেবং ছায়া মাত্রই প্রকৃত বস্তু নহে, সেইরূপ এ জগত অবিদ্যারূপ বুদ্ধি দর্পণস্থিত ছায়া বা বিপর্যয় দর্শন। আবার দেখুন, দর্পণস্থিত প্রতিবিম্ব যেমন ছায়া মাত্রই প্রকৃত বস্তু নহে, সেরূপ এ জগত অবিদ্যারূপ বুদ্ধি দর্পণস্থিত ছায়া বা বিপর্যয় দর্শন। সন্ন্যাসী বাবা এই বাণীটির মাধ্যমে আমাদের যে চেতনা, মানুষের মধ্যে যে চেতনা, সে চেতনাকে এক উন্নত স্তরে উন্নীত করার জন্য বেদান্তের সার তত্ত্বটির মূল কথা এখানে প্রতিপাদন করেছে। আমরা সাধারণত ধর্মীয় জীবনযাপন শুরু করি নানা দেব দেবতা পূজার মাধ্যমে। প্রাথমিকভাবে মানুষের সনাতন হিন্দুদের ধর্মের চেতনা শুরু হয় কিভাবে? 12 মাসে 13 দেবতার নানা পার্বণ, নানা পূজা, নানা ব্রতর মাধ্যমে শুরু হয়। এটা হলো ধর্মের প্রাথমিক সোপান। এই ভাবনায় আমরা আমাদের অন্তরের যে অপূর্ণতা, আমাদের যে কামনা, আমাদের বাসনা, আমাদের ইচ্ছা, এগুলো পূরণের জন্য আমরা নানা দেব দেবতার শরণাপন্ন হই। তাই আমরা বলি ধনং দেহি, যশো দেহি, আমাকে মা ধন দাও, আমাকে বিদ্যা দাও, আমাকে যশ দাও, আমাকে আরোগ্য দাও, আমাকে আরো অনেক কিছু দাও। মনের থেকে যা যা প্রার্থনা আমাদের আছে, আমরা নানা দেবতা পূজা করে শেষ বেলায় তো এটাই প্রার্থনা করি, তাই না? তো নাড়াচাড়া করছে কেন? এক জায়গায় থাকো। তাহলে আমাদের চেতনা প্রথম স্তরটা কি? কামনা বাসনা পূরণের জন্য ধর্মের আশ্রয়। মনের মধ্যে যেটা অপূর্ণতা রয়েছে মনে করি আমরা, সেটা পূরণের জন্য দেবতার শরণাপন্ন হয়, দেবতার পূজা করি, দেবতার উপাসনা করি, দেবতার প্রার্থনা করি, গুরু পূজা করি, গুরু কাছে প্রার্থনা করি। মনে রাখতে হবে এটাও ধর্মের শেষ কথা নহে। আচ্ছা, আপনি নানা দেবতার কাছে পূজা করে, নিষ্ঠার সহিত পূজা করে, উপবাস করে, উপাসনা করে, আপনার মনের প্রার্থনাগুলো 100% প্রার্থনা থাকলে সেখানে আপনি 60% প্রার্থনা আপনার পূরণ হয়েছে। হয়তো প্রার্থনা চাইলে কিন্তু প্রার্থনা ভগবান পূরণ করে, পুরোটা না করলে কিছুটা করে। এভাবে করতে 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 সঠিকভাবে যদি আপনি মায়ের বা ভগবানের বা গুরুদেব পূজা করেন, এরপরও দেখবেন এত কিছু কামনা পূরণের পরও মনের মধ্যে যেন হাহাকার করছে, কিছু একটা যেন অপূর্ণতা মনের মধ্যে রয়েছে। যে ধনার্থী, তার কাছে অনেক ধন হলো, এরপরও দেখছে না পরিপূর্ণ সুখ তার অন্তরে নেই। যে পুত্রার্থী, যার কাছে পুত্র, সে পুত্র প্রাপ্ত হলো, সে দেখছে সেই পুত্র থেকে আরো বিয়োগ ব্যথা বেশি পাচ্ছে। এমন এক পর্যায়ে বলে পুত্র না হলেই ভালো হতো। এরকম আমাদের এখানেও আছে একজন ভক্ত, যার পুত্র হওয়ার জন্য তো লালায়িত, পুত্র হওয়ার পর এখন পুত্রের উপর বিষাদাগার
করছে দিন রাত। তাহলে দেখা যাচ্ছে ধর্মের এই প্রাথমিক স্তরে আমার কোনো শান্তি নেই। চেতনার ক্রমবিকাশকে বলা হচ্ছে সাধারণত প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতা। এভাবে তখন যখন এখানে শান্তি নেই, তখন আমরা গুরু শরণাপন্ন হই। এত পূজা পার্বণ করেও তো শান্তি নেই, কি করব? গুরুদেব বলেন, ঠিক আছে, এবার তুমি আরেকটু সংযমশীল হও, আরেকটু শ্রদ্ধাশীল হও। নিয়মিত 3 বেলা সন্ধ্যা করো, গীতা পাঠ করো, উপাসনা করো, জপ করো, সৎসঙ্গ করো, গুরু সেবা করো, নিয়মিত গীতাদি স্বাধ্যায় করো। করছে, এটার চেতনার দ্বিতীয় স্তর। এতদিন শুধু কামনায় কামনা, কামনায় কামনা, শুধু কামনা পূরণের জন্য ভগবান উপাসনা, এবার নিজেকে কিছু পরিবর্তন করার জন্য একটু উপাসনা। আমি সংযম করব, আমি ব্রত করব, আমি তীর্থ করব, আমি দান করব, আমি তপস্যা করব, আমি যজ্ঞ করব। সবকিছু কিসের জন্য? আমি নিজের জন্য করছি, আমার যেন সুখ হয়। আমার মনের মধ্যে এত বাসনা প্রাপ্তির পরেও যে অপূর্ণতা রয়ে গেছে, এটা পূরণের জন্য এত কিছু করছি। এত কিছু করার পরও তারপরও দেখা যাচ্ছে মনের কোণে এখনো অশান্তি রয়ে গেছে, এখনো অপূর্ণতা রয়ে গেছে। সে অপূর্ণতা পূরণের জন্য আমাদের সনাতন ধর্মে যে দর্শন, সর্বশ্রেষ্ঠ অদ্বৈত বেদান্ত দর্শন, তার শরণাপন্ন হতে হয়। অদ্বৈত দর্শনেরই একটি কথা হচ্ছে আজকের বাণীটা। আমার চেতনাকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে হবে, পারমার্থিক স্তরে নিয়ে যেতে হবে, সে করে পৌঁছতে হবে আমাকে। আসলে আমিটা কে? এই জগৎটা কি? আমার আশেপাশে যা কিছু দেখছে এর কি? আমি যদি এই জগৎ সম্পর্কে আমার জ্ঞান না থাকে, আমি বা কে এ সম্পর্কে জ্ঞান না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি অজ্ঞান। আর অজ্ঞান হলো অপূর্ণতা। ওই অপূর্ণতা থেকে আমার মনের মধ্যে অশান্তি। যতক্ষণ অজ্ঞানতা থাকবে, মায়া থাকবে, মোহ থাকবে, রাগ দেশ থাকবে, অবিনিবেশ থাকবে, ততদিন পরিপূর্ণ শান্তি আসতে পারে না। তো ধর্মের চরণ সোপান হলো আধ্যাত্মিকতা। আপনি প্রথম স্তর দ্বিতীয় স্তরকে অ্যাভয়েড করতে পারবেন না, এগুলো আচরণ করে করে আপনাকে যেতে হবে। মনের মধ্যে যদি শুদ্ধতা আসে, দেব পূজা করে, সংযম করে, ব্রত করে, উপবাস করে, তপস্যা করে, দান করে, তীর্থ করে, যদি মনে শুদ্ধতা আসে, তখন নিরালায় বসে ভাবুন, এই অবস্থায় মৃত্যুবরণ হলে আমার কি গতি হবে? নিজেরা ভাবুন। ঠিক আছে, আমি তো অনেক দান ধর্ম করলাম, অনেক তীর্থ করলাম, নর্মদা পরিক্রমা করলাম, ত্রিবেণীতে স্নান করলাম, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমোত্রী চাতুর্ধাম করলাম, বাস মানুষ যা যা করে ধর্ম তীর্থ সব করলাম। এখন যদি আমি মরে যাই, আমার গতিটা কি হবে? পুণ্যর ফলে পুণ্যলোক প্রাপ্ত হবে, কিন্তু সেখানেও আপনি বেশি দিন থাকতে পারবেন না। গীতায় ভগবান বলছেন, সিনে পুণ্যে মৈত্য লোকাং বিশন্তি। যে পুণ্যটা আপনি অর্জন করেছেন, সেটা পুণ্যলোকে গিয়ে একসময় ক্ষয় হয়ে যাবে, আপনাকে আবার আসতে হবে। তাহলে আমার অপূর্ণতা তখনও রয়ে গেছে।
এবার যারা একটু ধর্মের দিকে মনোনিবেশ বেশি করেন তখন তারাই আবার জানতে চান এরপরের ধর্মীয় রীতিনীতি কি। আমার অজ্ঞান থেকে জ্ঞানের রাজ্যে পৌঁছতে হলে কোন রেলগাড়িতে উঠবো? বন্দে ভারত না মহাকাল এক্সপ্রেস? কোথায় উঠবো? আমাদের ভারতীয় মুনি ঋষিরা উত্তর দিয়েছেন এনকোয়ারি এক্সপ্রেস। অজ্ঞান থেকে জ্ঞানে যাওয়ার জন্য কোন গাড়িতে উঠতে হবে? এনকোয়ারি এক্সপ্রেস, মানে অনুসন্ধান পরিবহনে আপনাকে উঠতে হবে। কিসের অনুসন্ধান? আত্মার অনুসন্ধান। আমি কে তার অনুসন্ধান, জগৎ কি তার অনুসন্ধান, আমার মূল সত্যটা কি তার অনুসন্ধান। এনকোয়ারি, যাকে আধ্যাত্মিক পরিভাষা বলা হয় বিচার। এনকোয়ারি মানে অনুসন্ধান, অনুসন্ধান মানে বিচার। বিচারাত জায়তে বোধ, এই বিচার থেকে বোধ সৃষ্টি হবে, বিচার থেকে জ্ঞান উৎপন্ন হবে। আর তাই বিচারকে বলা হয়েছে মোক্ষ রাজ্যের দ্বার পাল। আমাদের চেতনাকে ওই স্তরে পৌঁছানোর জন্য আজকের বাণীটি পর্যাপ্ত। আমরা এই বাণীটার কথা আগে পরে আসছি। আমরা যে ধর্মীয় রীতিনীতিগুলো পালন করে আচরণ করি এর মধ্যে আটকে থাকলে কিন্তু আমার মধ্যে পূর্ণতা আসবে না, জন্ম মৃত্যুর দুঃখ রোধ হবে না। আমাকে আবার এই পৃথিবীতে আসতে হবে, আবার জন্ম মৃত্যু। এখন তো কলিযুগ, সামনে আরো ঘোর কলিযুগ। কোন বিপদে কোন পরিবেশে আসবো ঈশ্বর জানে। মহা দুঃখ, মহাবিপদ, মহাবিপদ। এই মহাবিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের ধর্মের যে চরম সোপান আধ্যাত্মিকতা তার মধ্যে পৌঁছতে হবে। আর এই জন্য আমাদের ভারতীয় দর্শনের সর্বোচ্চ দর্শন, সর্বশ্রেষ্ঠ দর্শন, আমাদের সনাতন 6টি দর্শন, ন্যায় বৈশেষিক, সাংখ্য যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। আর এই উত্তর মীমাংসা দর্শনকে বলা হয় বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের কয়েকটি বিভাগ, তার মধ্যে অদ্বৈত বেদান্ত দর্শন। আচার্য শঙ্কর যেটা বলেছেন, মানব জীবনের মূল মন্ত্র হলো ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরো। এই মূল মন্ত্রকে যতদিন হৃদয়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো না, মূল মন্ত্রের বিচার জানবো না, মূল মন্ত্রের অনুসন্ধান করব না, ততদিন পর্যন্ত জীবনের অপূর্ণতা পরলোকে গেলেও থাকবে। এই ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, এই বস্তুটাকে সন্ন্যাসী বাবা এই বাণীটির মধ্যে দিয়ে বুঝিয়েছে। এবার আমরা বাণীর মধ্যে প্রবেশ করব। বাণীতে লিখেছেন দর্পণস্থিত প্রতিবিম্ব, একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। 2 লাইনের বাণী, গভীর বেদান্ত দর্শনের সার কথা এই 2 লাইনের বাণীর মধ্যে। দর্পণস্থিত প্রতিবিম্ব যেমন ছায়া মাত্রই, অর্থাৎ আপনার সামনে একটা দর্পণ রাখুন, আয়না রাখুন, আর আপনি সে আয়নার মধ্যে প্রতিদিনই আপনার আয়নার মধ্যে চেহারাটা দেখেন। দেখুন চেহারার ওই দর্পণের মধ্যে আপনি আরেকটা দুরূপ দেখেন কিনা, দেখেন কিনা সেটা সেটা আপনার ছায়া তো নাকি? তো ওটা সত্য না আপনি সত্য? যখন আমার সম্মুখে দর্পণ রাখলাম, দর্পণে আমার চেহারাটা দেখা যাচ্ছে, তাহলে ওখানে আমি একটা, এখানে আমি একটা, কোনটা সত্য? দর্পণেরটা নাকি আমিটা? আমি হলো বিম্ব, ওটা হলো প্রতিবিম্ব। দর্পণস্থিত কি বলছেন? দর্পণস্থিত ছায়া মাত্রই। দর্পণের মধ্যে যে আমাকে দেখা যাচ্ছে, বা দর্পণের সামনে একটা মোবাইল রাখলাম, আরেকটা মোবাইল ওখানে দেখা যাচ্ছে, ওই মোবাইলটা চলবে না, এই মোবাইলটা চলবে? চলবে কিনা? মোবাইলের আয়নার ভিতর যে মোবাইলটা দেখা যাচ্ছে ওটা চলবে? তাহলে ওটা ছায়া। আর অরিজিনাল যে মোবাইল ওটা হলো প্রকৃত বস্তু, ওটাকে বাটন টিপলে চলবে, কথাবার্তা বলা সবকিছু যাবে। তো সত্য কোনটা? দর্পণের ভিতরটা নাকি দর্পণের সামনে যেটা বিম্বরূপ রয়েছে সেটা? দর্পণের সামনে যেটা রয়েছে সেটা সত্য,
আর দর্পণের ভিতর যেটা দেখা যাচ্ছে সেটা মিথ্যা। মিথ্যা তো, কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু মিথ্যা। আমাদের সাধারণ বুদ্ধি এ পর্যন্ত কাজ করে, আমাদের যে মানবীয় বুদ্ধি এ পর্যন্ত কাজ করে। এবার এর পরেরটা দেখুন, পরের লাইনটা। আচ্ছা, পরের লাইনটা হচ্ছে দর্পণস্থিত প্রতিবিম্ব ছায়া মাত্রই প্রকৃত বস্তু নহে। অর্থাৎ প্রতিবিম্বটা প্রকৃত বস্তু নহে, ওটা ছায়া। সেইরূপ এই জগৎ অবিদ্যারূপ বুদ্ধি দর্পণ স্থিত ছায়া বা বিপর্যয় দর্শন। জগৎ সম্পর্কে একটা জ্ঞান দিলেন, এটাই বেদান্ত দর্শনে বলছেন। এই যে আমরা জগৎটা আশেপাশে সবকিছু দেখছি, এটা একটা প্রতিবিম্ব। এর এর একটা মূল বিম্ব আছে। দর্পণের মধ্যে বস্তুর যেমন প্রতিবিম্ব, অবিদ্যার প্রতিবিম্ব, অজ্ঞানের মধ্যে প্রতিবিম্ব, মায়াতে প্রতিবিম্ব। এই যে জগৎটা দেখা যাচ্ছে এটাও প্রতিবিম্ব, এটাও ওই দর্পণের মধ্যে মোবাইলটার মতো, এটাও মিথ্যা, এটাও প্রকৃত বস্তু নহে। তো প্রকৃত বস্তুটা কি তাহলে? ঠিক আছে, এখানে দেখালাম চশমাটা, আয়নার মধ্যে দেখালাম এটা আসল বস্তু, ওই আয়নার ভিতর নকল বস্তু আয়নার চশমাটা। এই জগৎ দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা ছায়া, এটা ওই দর্পণস্থিত মোবাইল বা চশমার মতো মিথ্যা বস্তু। ওই মিথ্যা বস্তুকে নিয়ে কিন্তু আমরা কি করছি? সংসার করছি। প্রকৃত বস্তুকে না জেনে মিথ্যা বস্তুকে নিয়ে কালাতিপাত করছি, জীবন পাত করছি, মানব জীবন মূল্যবান সময় নষ্ট করছি। আসল বস্তুটা আমরা ধরতে পারছি না। আসল বস্তু ধরতে পারছি না বলে আমাদের মধ্যে দিন দিন অপূর্ণতার দিকে চলে যাচ্ছে, সেটা আর পূর্ণতার দিকে যাচ্ছে না। বেদান্তের জ্ঞান না হওয়া পর্যন্ত, প্রকৃত জ্ঞান না হওয়া পর্যন্ত অপূর্ণতার পূরণ কখনো হবে না। সেই জন্য আমাকে জানতে হবে আমার আশেপাশের জগৎটা কি। আচার্য শঙ্কর এটাকে বলছে জীবনের মূল মন্ত্র করো, ব্রহ্ম সত্যং জগতে মিথ্যা জীব ব্রহ্ম এব না করো। তো যে ব্রহ্ম সত্য, যে ব্রহ্মটাই প্রকৃত বিম্ব, এই ব্রহ্মটা কি সেটা জানতে হবে। জগৎটা কিভাবে মিথ্যা হলো সেটা জানতে হবে। আমি কে প্রকৃতপক্ষে সেটাও জানতে হবে। তাহলে আমার সম্যক জ্ঞান হবে, আমার ধারণা হবে, আমার ভাবনা হবে, চেতনা উন্নতি লাভ করবে, আমার মধ্যে আবার প্রকৃত শান্তি ফিরে আসবো। তাই বলছেন তাহলে এই জগতের তার প্রতিবিম্ব বা ছায়া, এই জগৎটা কার প্রতিফলন? এই বুদ্ধি দর্পণে, অবিদ্যা দর্পণে, অজ্ঞানের দর্পণে এই জগৎটা দেখা যাচ্ছে। তাহলে আসল বস্তুটাকে হচ্ছে ব্রহ্ম বা আত্মা। এটুকু বললে কিন্তু বোঝা যায় না, এটা শব্দ মাত্র। যারা এইসব গ্রন্থাদি পড়ে না তাদের কাছে এইসব শব্দগুলো নতুন, অনেক কঠিন মনে হবে, কিন্তু বাস্তবতাকে আপনি তো অবহেলা করতে পারবেন না। চরম সত্যকে আমি উপেক্ষা করতে পারবেন না। চরম সত্যকে উপেক্ষা করলে আপনার জীবনেই তো লস। আপনি যদি ভাবেন যে এসব জানা ঠানার দরকার নেই, বাবা যেমন আছে তেমন থাকেন, মরবেন আবার আসবেন, দুঃখ ভোগ করবেন, আপত্তি কিসের? জানতে হবে, চেতনার গভীরে পৌঁছতে হবে, তবে তো মানব জীবনের পূর্ণতা আসবে। ব্রহ্ম কি? তাহলে আমরা বুঝে গেলাম এই জগৎটা আমাদের সন্ন্যাসী বাবার মতে, আচার্য শঙ্করের মতে জগৎটা হলো একটা ছায়া মাত্র, একটা বিপর্যয় দর্শন। বিপর্যয় শব্দের অর্থ কি? মিথ্যা জ্ঞান অত দ্রুপ প্রতিষ্ঠম। যোগ দর্শনে আছে বিপর্যয়ের সংজ্ঞা মিথ্যা জ্ঞান। বেদান্ত দর্শনে এটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে। বলে কিরকম মিথ্যা জ্ঞান? বলে রাতের অন্ধকার আপনি চলছেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বলে দাঁড়িয়ে গেলেন কেন? বলে একটা চোর দাঁড়িয়ে আছে, আমার গেলে আমাকে ধরবে, আমার সর্বস্ব লুণ্ঠন করবে। বইয়ে প্রাণ ঠাপ 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 করে কাঁপছে। চোর দাঁড়িয়ে আছে, অন্ধকারে যাচ্ছি তো, চোর দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, একদম নিতর নিস্পন্দ হয়ে চোরটা দাঁড়িয়ে আছে, গেলেই আমাকে ধরবে। রাতের অন্ধকারে কল্পনা করুন, কারেন্ট চলে গেল, হঠাৎ করে চলতে গেলে চোর দেখলে কেমন লাগবে মনের মধ্যে? প্রাণ ধূপ 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 করবে কিনা? করবে।
আপনার পিছনে আর একটা লোক আসলো টর্চ লাইট নিয়ে, তখন সে আমাকে বলছে, ভাই তুমি দাঁড়িয়েছে কেন? বলে যে চোর চোর। আরে চোর, চলো আমার কাছে লাইট আছে, এখন আমরা দুইজন চোর বেটা, একজন আমাদের কি করবো, চলো দুজনেই যাই। দুজন গিয়ে দেখে কি শাখা পল্লবহীন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? শাখা পল্লবহীন একটা বৃক্ষ, অর্থাৎ যে বৃক্ষের ডালপালা নেই, ওইটা টাটার টাটার পরে মরে গেছে আর কি, গাছটা দাঁড়িয়ে আছে। ওটাকে আমার কাছে মনে হলো কি চোর, কিন্তু আসলে কি ওটা চোর ছিল? কিন্তু আমার মনের মধ্যে তো চোর জন্ম নিয়েছে, চোরের প্রভাবটা আমার মধ্যে এসেছে, শরীর কম্পিত হচ্ছে, ভয় লাগছে, পায়ে এগিয়ে যাচ্ছে না। কিন্তু আসল বস্তুটা কি? একটা শাখা পল্লবহীন একটা বৃক্ষ। স্থান হতে চৌরবত এটাকে বলা হচ্ছে, অর্থাৎ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তো সত্যটা হলো, যখন আমি জানলাম, মনের মধ্যে চোর ভয় চলে গেছে। এই জগতের সত্যটাকে যদি আমরা জানতে পারি, মনের মধ্যে যে ভয়, মনের মধ্যে ক্রোধ, মনের মধ্যে লোভ, মনের মধ্যে লালসা, মনের মধ্যে রাগ, মনের মধ্যে দেশ, মনের মধ্যে কামনা, অভিনিবেশ চিরতরে তখনই যাবে, প্রকৃত সত্য বস্তু দর্শন না করা পর্যন্ত এগুলো আমাদের মধ্যে থাকবে। ওই সত্য বস্তুটা হলো ব্রহ্ম। ব্রহ্ম মানে কি? বিশুদ্ধ চৈতন্য। চৈতন্য মানে কি? অনুভব শক্তি। বিশুদ্ধ চৈতন্য মানে কি? অনুভব শক্তি। কিরকম? চোখে দেখছি, চোখের যে অনুভব, কান দিয়ে শুনছি, শোনার যে অনুভব, কিছু খাচ্ছি, স্বাদের যে অনুভব, কিছু স্পর্শ করছি, সুখ দুঃখের যে অনুভব, নাসা দিয়ে ঘ্রাণ নিচ্ছি, ঘ্রাণ শক্তির অনুভব, ওই অনুভবের নাম হলো শুদ্ধ চেতনা। ওই সর্বোচ্চ শুদ্ধ চেতনায় হলো আত্মা বা ব্রহ্ম। অনেকবার শুনতে হবে, তবে মনের মধ্যে রেখাপাত করবে। সেজন্য আমাদের একটু একটু শুনতে হবে। ধর্মীয় জীবন যাপন করতে গিয়ে একেবারে নিচতলায় পড়ে থাকলে তো হবে না। আমাদের চেতনার ক্রমবিকাশ ঘটাতে হবে, উন্নত করতে হবে, তাই না? তবে তো আমাদের মানব জীবনের একটা দিশা, সুন্দর দিশা পথ আমরা প্রাপ্ত হব। ব্রহ্ম হলো শুদ্ধ চেতনা, যে চেতনা আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যে আছে, যে চেতনা বা বোধ শক্তির মধ্যে আমি এই জগৎটাকে অনুভব করছি। অনুভবটা চেতনা, আর যাকে অনুভব করছি সেটা হলো জগৎ। আপনাকে দেখছি, আপনাকে দেখার অনুভব শক্তি, অনুভব শক্তি আমি দেখছি, আপনি জগৎ, আমি চেতন। এই তাহলে জগৎ হলো কতগুলো অনুভব শক্তির সম্মিলন। যে যে বস্তুগুলো আমি অনুভব করছি, চোখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, শরীর দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা, যা যা আমার আশেপাশে যা যা আমি অনুভব করছি, কথার দ্বারা, কর্ণের দ্বারা, জিহ্বার দ্বারা, রসনার দ্বারা, শরীর দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা, এই সবগুলো যা যা আমি অনুভব করছি, ওইগুলো সমষ্টি হলো জগৎ। আর আমি অনুভব কর্তা, অনুভব চেতন, অনুভব করছি। এগুলো তো গোলক, এগুলো জড়। এই শরীর মৃত মানুষের মধ্যে থাকে, কিন্তু সে কিছু অনুভব করতে পারে না। কেউ যদি বলেন আমি চোখে দেখছি, কানে শুনছি, এখানে অনুভব কর্তা কোথায় আসলো? আরে মরা মানুষেরও তো এসব থাকে, সে তো কিছু অনুভব করতে পারে না। তার চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, জিহ্বা আছে, কিছু কিছু খেতে পায় না, নাসানন্দ আছে, শ্বাস প্রশ্বাস বয় না। এই যে যে চেতনা শক্তি, যে অনুভব শক্তি, যে বোধ শক্তি, ওটাই হলো বিশুদ্ধ আত্মা, ওটাই ব্রহ্ম, ওটাই একমাত্র সৎ। তার এই প্রতিবিম্ব যে অনুভবগুলো করছে, এটা হচ্ছে জগৎ। তাতে যে শঙ্কর বলছেন ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, কিন্তু তাকে ধরতে পারছে না বলে ব্রহ্মের সংজ্ঞা দিয়েছেন অচিন্ত, উপাধি বিনির্মুক্ত, নির্গুণ, শান্ত, নিরভয়, অখণ্ড একরস, অদ্বিতীয় চৈতন্যং ব্রহ্ম। ব্রহ্মের সংজ্ঞাটা আমরা একটা শুনি। অচিন্ত, তাকে আমার এই মন বুদ্ধি দিয়ে তাকে আমি চিন্তা করা যাবে না। তিনি একটা অতীন্দ্রিয় সত্তা। আচ্ছা, আপনাকে মেরেছে, ব্যথাটা কি দিয়ে প্রমাণ করবেন? ব্যথাটা হয়েছে তো, হয়েছে না? ব্যথাটা কি দিয়ে প্রমাণ করবে? হ্যাঁ,
মনে করেন একজন ব্যক্তিকে মেরেছে, সে রাজাকে বিচার দিয়েছেন, রাজামশাই না আমাকে মেরেছেন। বলে কে মেরেছে? তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসলো, বলছে আপনি কে কে মেরেছেন? বলে তোকে প্রমাণ করতে বলুন আমি যে মেরেছি। ওই প্রমাণ দাও, তোমাকে মেরেছে প্রমাণ দাও। বলে আমার ব্যথা হচ্ছে। বলে ব্যথাকে আসতে বলুন, ব্যথা প্রমাণ দিক। বোধের মধ্যে ব্যথাটা তো লেগেছে। যার কাছে মোবাইল নেই, সুন্দর একটা মনে করেন অ্যাপেল মোবাইল প্রাপ্ত হয়েছেন 16 প্রো, তার কি আনন্দ হচ্ছে। সে বলছে আমি একটা 16 অ্যাপেল প্রো পেয়েছি, আমার কি আনন্দ হচ্ছে। বলে কি করে আনন্দ হচ্ছে, এটা প্রমাণ করো। কি করে আর প্রমাণ করব? মনের মধ্যে হচ্ছে, চেতনার মধ্যে হচ্ছে আনন্দ। উত্তল গাড়ি কিনেছে, বাইক কিনেছে, কি আনন্দ হচ্ছে। গাড়ি চালিয়ে যাচ্ছে অফিসে, কি আনন্দ হচ্ছে। তা কিনে দিয়ে প্রমাণ করবে। বোধের মধ্যে অনুভূতিটা হচ্ছে, তো ওই অনুভব শক্তিটাই হলো আত্মা। ওই অনুভব শক্তিটাই আত্মা, ওটাই ব্রহ্ম, ওটাই চেতন। এত ব্যতীত সব কিছু সব জড়। ওই চেতনার প্রতি আমাকে আকৃষ্ট হতে হবে, ওই চেতনার প্রতি আমার অনুরাগ বাড়াতে হবে, ওই চেতনার অনুসন্ধান করতে হবে, এনকোয়ারি এক্সপ্রেস। ওই চেতনার অনুসন্ধান করতে হবে, চেতনাটা কি, ওটাই ব্রহ্ম। ওটাকে তুমি কি দিয়ে প্রমাণ করবে? অচিন্ত, অচিন্ত চিন্তার অতীত, উপাধি বিনির্মুক্ত। আচ্ছা ইনিকে, উনি হচ্ছে পরিতোষ বাবু, কি করেন? এই কাজ করেন। ওনার এই উপাধি আছে, মাস্টার ডাক্তার একটা প্রমাণ করে দিলেন, উপাধি। যার অবয়ব আছে তার একটা উপাধি আছে, ব্রহ্মের কোনো উপায়, চেতনার শক্তি অনুভবের কোনো অবয়ব নেই, তাকে কি উপাধি দেবেন? বলে উপাধি বিনির্মুক্ত। কোনো উপাধি সেখানে চলে না। চলে? কোন উপাধি চলে না। তিনি নির্গুণ, তিনি নিরাকার, কোন গুণ আরোপ করা যায় না। তিনি নিরুপাধি, কোন উপাধি তার মধ্যে নেই, তা দেখতে পাবে না। শুধু অনুভব, অনুভব, অনুভব আর অনুভব করতে থাকুন। অচিন্ত, উপাধি বিনির্মুক্ত, নির্গুণ। মানুষের মধ্যে 17 যে তমগুণ আছে, ব্রহ্মের কোনো গুণ নেই, কোনো গুণ তাতে আরোপ করা চলে না। আমাদের প্রত্যেকের মধ্যে 17 3টি গুণ কাজ করছে। যখন ভালো মনে ভালোভাবে তাকে সত্যগুণ, যখন কর্ম উদ্যমতা থাকে তখন রজগুণ, তখন আলস্য তন্দ্রা জড়তায় থাকে তখন তমগুণ। কিন্তু ব্রহ্মে কোনো গুণ আরোপ করা যায় না, তিনি গুণাতীত, অচিন্ত, উপাধি বিনির্মুক্ত, নির্গুণ, শান্ত। আমরা অস্থির, জীব অস্থির, কেননা সে চেতনার বাইরে জগৎকে দেখছে, চেতনাকে সে অনুভব করছে না। চেতনার বাইরে যে প্রতিবিম্বটাকে নিয়ে সে জীবনযাপন করছে, তার চেতনা অস্থির, চঞ্চল, বিকার প্রাপ্ত, বিকারগ্রস্ত। সে সব সময় উদ্বেগ, হতাশা, নিরাশা, এইভাবে তার জীবন চলছে। কিন্তু ব্রহ্ম শান্ত, নিরভয়। ব্রহ্মের কোনো অবয়ব নেই, মানে রূপ নেই। এই জগতে হলো তার রূপ, বিশ্বরূপ, কিন্তু তার নিজস্ব কোনো রূপ নেই। অখণ্ডই রস, তার মধ্যে অনন্ত রস, অনন্ত আনন্দ। ব্রহ্মের রস হচ্ছে অখণ্ড, অখণ্ড রস। যে রস একবার প্রাপ্ত হলে এটা আর খণ্ড হবে না, কোনো কালে হবে না। আমার তখন অখণ্ড রস, সে তখন পরিপূর্ণ আনন্দ প্রাপ্ত হবে। অদ্বিতীয় চৈতন্য, তিনি একমাত্র চৈতন্য, যেখানে দ্বৈত কোনো চৈতন্য নেই। এই অদ্বিতীয় চৈতন্য হলো সর্বোচ্চ সত্য, এই জীব জগতের অধিষ্ঠান। যে ব্রহ্ম চৈতন্য আমার অনুভবের মধ্যে রয়েছে, প্রত্যেকের অনুভব শক্তির মধ্যে রয়েছেন, চৈতন্য রূপে, জীবাত্মা রূপে প্রতিভাসিত রয়েছেন, সেই হলো ব্রহ্ম। তার এই হলো, এই প্রতিবিম্ব হলো এই জীব ও জগৎ। অবিদ্যাতে প্রতিবিম্বিত জীব, অবিদ্যাতে প্রতিবিম্বিত হয়ে এই জীব জগৎ সবকিছু সৃষ্টি হয়েছে। চেতনার গভীরে না পৌঁছা পর্যন্ত এই সত্যকে উপলব্ধি করা যায় না। তা আমাদের চেতনাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য, ব্রহ্ম চৈতন্য উত্তীর্ণ করার জন্য পর্যাপ্ত ভাবনা করতে হয়। কিভাবে ভাবনা করতে হয়? কেননা এই চৈতন্যকে দত্ত হলে একমাত্র অহং ব্রহ্মাস্মির মাধ্যমে উপলব্ধি করতে হবে, ভাবনার মাধ্যমে দত্ত হবে, তবে সম্যক আনন্দ প্রাপ্ত হবে। স্বামী বিবেকানন্দ রাজযোগ গ্রন্থে
তিনি সকলকে বুঝিয়েছেন কিভাবে নিজের শুদ্ধ চৈতন্যকে ধরা যায়। তিনি বলছেন এক মহাত্মার নিকট, এটা তিনি চান্দোগ্য উপনিষদ থেকে এই কাহিনীটা উপস্থাপন করেছিলেন। এক মহাত্মার নিকট দুইজন এই ব্রহ্মজ্ঞানে ব্রহ্মচেতনা লাভের জন্য গিয়েছিলেন। তারা অনেক দিন সে মহাত্মার সেবা করলেন, আশ্রমে বসবাস করলেন, তপশ্চর্যা করলেন, যেমন যেমন করতে বলেছেন মহাত্মা সেরূপ তারা অনেক দিন কাটালেন। এবার একদিন তাদের দুজনকে ডেকে বলছেন, তোমরা তো দুজন আমার কাছে যে বস্তু প্রাপ্তির জন্য এসেছো, আসলে কি জানো? সেটা তোমরাই, অর্থাৎ তুমি সে ব্রহ্ম। তোমরা ব্রহ্ম প্রাপ্তির জন্য, ব্রহ্ম অনুভূতির জন্য, ব্রহ্ম উপলব্ধির জন্য, ব্রহ্ম চেতনা লাভের জন্য আমার কাছে এসেছো। তা আমার মনে হলো, মহাত্মা বলছেন, তোমরা এতদিন আশ্রমের সেবা করেছো, গুরু সেবা করেছো, তপশ্চর্যা করেছো, যজ্ঞ আদিতে অংশগ্রহণ করেছো, আমার মনে হলো তোমাদের চেতনা শুদ্ধ হয়েছে। এখন যে বস্তু তোমরা অন্বেষণ করার জন্য এখানে এসেছো, যাকে তোমরা খুঁজতেছো, তুমি সে ব্রহ্ম। যাও, এবার বাড়ি তোমরা চলে যাও। তাদের মধ্যে একজন ছিলেন দেবতা, একজন ছিলেন অসুর। তখন তারা খুব সুন্দর দুজনেই, দেবতা গেলেন দেবলোকে, অসুর গেলেন অসুর লোকে। অসুর লোকে অসুর গিয়ে বলছেন, এই বিশাল উৎসবের আয়োজন করো। আমি যে ব্রহ্ম প্রাপ্তির জন্য গুরুর কাছে গিয়েছিলাম, গুরু জানিয়ে দিয়েছেন আমি সেই ব্রহ্ম। আজ থেকে তোমরা আমাকেই পূজা করবে, আমাকেই উপাসনা করবে, খাও দাও পুত্তি করো, এক মাস ব্যাপী নাচ গানের আয়োজন করো, যাও। খুশিতে আনন্দে ঢকমক করছে। আর ওদিকে দেবতা, হ্যাঁ তিনি তো বললেন, গুরুদেব তো বলেছেন আমি সে ব্রহ্ম। তাহলে আমি যে ব্রহ্ম, আমি কে? আমার এই শরীরটাকে ব্রহ্ম বলেছেন। গুরুদেব তো বলেছিলেন ব্রহ্ম বিকারহীন, জন্মহীন, মৃত্যুহীন। কিন্তু আমাদের শরীর তো বিকার আছে, জন্ম আছে, মৃত্যু আছে। তাহলে ব্রহ্ম যদি নির্বিকার হন, জন্মহীন হন, মৃত্যুহীন হন, আমার শরীর কি করে ব্রহ্ম হতে পারে? তিনি এনকোয়ারি করেছেন, বিচার করেছেন। দেবতা বিচার করেন, অসুররা বিচার করে না। অসুররা ভাবে নিজেকে অমর, তাতে তাদের সংসার আদর। যারা সংসারে আদরের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয় তারা অসুর, এই ভাবনায়। অসুররা ভাবে নিজকে অমর, তারা নিজেকে অমর ভাবছেন। অসুর গিয়ে বলছেন তোমরা আজ থেকে আমার পূজা করো, আমি সে ব্রহ্ম। গুরুদেব বলে দিয়েছেন আমি ব্রহ্ম প্রাপ্ত হয়ে গেছেন, কাউ দাও পুত্তি করো, উল্লাস করো, এক মাস আয়োজন করো। আর দেবতার ভাবনা দেখুন, দেবতা ভাবছেন গুরুদেব তো বললেন আমি সে ব্রহ্ম, আমি কোনটিকে ব্রহ্ম বলেছেন? এই শরীরটাকে। ব্রহ্মের তো গুরুদেব আমাদের যে শিক্ষা দিয়েছেন, ব্রহ্মের জন্ম মৃত্যুহীন, শরীরের তো জন্ম মৃত্যু আছে, তাহলে শরীরটা কিভাবে ব্রহ্ম হতে পারে? তিনি আবার গুরুদেবের নিকট গেলেন। তিনি আবার কিছুদিন গুরুদেবের সেবা তপশ্চর্যা করে গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি তো বলেছেন আমি ব্রহ্ম, তো আমার এই শরীরটাই কি ব্রহ্ম? আপনি বলেছেন ব্রহ্মের জন্ম মৃত্যু নেই, জন্ম নিরুপাদি, নির্বিকার, নিরভয়, কিন্তু আমার শরীরের তো, আমার পিতা মারা গেছে, ঠাকুরদা মারা গেছে, আমিও মারা যাব, তোর শরীর তো জন্ম মৃত্যু আছে। বলে না, তুমি সেই ব্রহ্ম, তুমি অনুসন্ধান করো, এনকোয়ারি এক্সপ্রেস, বিচার করো। দেবতা বিচার বাড়ি চলে গেলেন। আমি সে ব্রতলি শরীর ব্রহ্ম নয়, গুরুদেব বলে দিচ্ছেন শরীর ব্রহ্ম নয়, তাহলে কি ব্রহ্ম? আচ্ছা, আমার শরীরের ভিতর যে শক্তি কাজ করছে, শ্বাস প্রশ্বাসের কাজ চলছে, আমার শরীরের সমস্ত অর্গানের কাজ চলছে, এগুলো হচ্ছে প্রাণশক্তির কাজ। তাহলে প্রাণই কি ব্রহ্ম? এই প্রাণ দ্বারাই তো শরীরটাকে প্রাণবন্ত মনে হয়, জীবন্ত মনে হয়। প্রাণ চলে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তিনি সেখানে অনুসন্ধান করে ভাবছেন না, প্রাণ কিছুদিন না খেয়ে থাকলে প্রাণ নিস্তেজ হয়ে যায়, ভালো খাওয়া দাওয়া করলে প্রাণ আবার সতেজ হয়ে ওঠে। ব্রহ্মে তো নিস্তেজ সতেজ কোনো বিকার নেই, তো প্রাণ কি করে ব্রহ্ম হতে পারে? কি সুন্দর গবেষণা আমাদের উপনিষদ, চান্দোগ্য উপনিষদের কাহিনী এটা। আবার গুরুদেবের কাছে গেলে সন্দেহ আসলো, সংশয় সন্দেহ থাকলে গুরুর কাছে গিয়ে নিরসন করতে হয়।
গুরুদেব, এবার কি তাহলে প্রাণকে আপনি ব্রহ্ম বলছে? শরীর তো না করে দিলেন, কিন্তু আমি দেখলাম প্রাণ যদি ব্রহ্ম হয়, উপোস থাকলে শরীর নিস্তেজ লাগে, আর খাওয়া দাওয়া করলে শরীর সতেজ বোধ হয়, ব্রহ্ম তো বিকার শূন্য, তাহলে আমার যে প্রাণের বিকার হচ্ছে, প্রাণ কি করে ব্রহ্ম হতে পারে? গুরু বলছেন, না, প্রাণ ব্রহ্ম নয়, তুমি সেই ব্রহ্ম। যাও, এনকোয়ারি চালাও, গাড়িতে আবার চলো, এনকোয়ারি এক্সপ্রেস, এনকোয়ারি এক্সপ্রেস চালাতে হবে। আবার চালাচ্ছে চালাচ্ছে, দেবলোকে চলে গেলেন। দেবতার খাওয়া দাওয়ার প্রতি তেমন মনোযোগ নেই, ওই অসুরের মতো ভালো আয়োজনের ব্যবস্থা নেই, কেবল মগ্ন, কেবল ব্যাকুলতা, কেবল ইচ্ছা, কেবল মুমুক্ষতা, আমি কিভাবে মুক্তি লাভ করব, আমি কিভাবে পরম সত্যকে জানবো, আমার রুট কি, আমার মূল কি, আমার অধিষ্ঠান কি। এরকম ব্যাকুলতা না হলে ব্রহ্ম উপলব্ধি হয় না। ব্রহ্ম তখন দেবতা আবার চিন্তায় ব্যাকুল, চিন্তা করতে করতে পেয়ে গেছেন মনকে। বলে, মন তাহলে ব্রহ্ম হতে পারে, কারণ মন দ্বারা আমার ইন্দ্রিয়গুলো পরিচালিত হচ্ছে। আমাদের যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের নিয়মটা হচ্ছে মন, নিচেই মনই হবে না। দেখছেন না, মনের মধ্যে কত রকম ভাবনা যে তৈরি হয়, এটা তো সকলেরই অনুমেয়, সকলের কাছে মনের ভাবনা। ব্রহ্মের কি এতগুলো ভাবনা হয়? মনের মধ্যে অজস্র ভাবনা, অজস্র কামনা। ব্রহ্মের তো কামনা বাসনা নেই, তুই তো নির্বিকার। আবার গুরুদেবের কাছে গেলে, গুরুদেব, শরীরটাও ব্রহ্ম নেই বলে দিলেন, প্রাণটা ব্রহ্ম নেই বলে দিলেন, ভাবছি মনটা ব্রহ্ম, কিন্তু মনের মধ্যে তো অনবরত কামনা বাসনা স্রোত চলছে। তাহলে মন কি ব্রহ্ম না আর কিছু আছে? বলে, মন ব্রহ্ম নয়, তুমি সে ব্রহ্ম, এনকোয়ারি এক্সপ্রেস, তুমি সেই ব্রহ্ম। তখন আবার গবেষণা করলেন, শরীর ব্রহ্ম নয়, প্রাণ ব্রহ্ম নয়, মন বুদ্ধি চিত্ত অহংকার ব্রহ্ম নয়, অথচ গুরুদেব বলেছেন আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম ভাবনা করতে 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 তখন তার যেন বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল। কোন ইন্দ্রিয়ের আকর্ষণ যখন মনের মধ্যে নেই, মন বুদ্ধি চিত্তের কোনো যেন বিকার তার মধ্যে নেই, তখন তিনি শুদ্ধ বোধকে অনুভব করলেন, তিনি সেই ব্রহ্ম। স্বামী বিবেকানন্দ এবং উপনিষদের এই গল্পটির মাধ্যমে, গল্প নয় বলতে গেলে এক মহাপ্রেরণা, এইভাবে আমাদেরকে যদি ব্রহ্মানুভূতি করতে চায়, প্রতিদিন প্রচুর ভাবনা করা চায়। কেবল পাঠ শুনে, দুই চার কথা শুনে কোনোদিন ব্রহ্মানুভূতি হবে না। এই জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে বসে ভাবনা করতে চায়, অন্যথা অসুরের মতো অনুভব হবে, আমি সে ব্রহ্ম। অসুর তো নিজের দেহটাকে ব্রহ্ম ভেবে নিয়েছেন, তাই তিনি খাওয়া দাওয়া পুত্তির মধ্যে মজে গেলেন, মায়া তাকে ত্যাগ করেনি, মায়ার মধ্যে তিনি আরো মজে গেলেন। এই মায়া দ্বারা আমাদের এই ব্রহ্ম চেতনা উপলব্ধি হয় না। সন্ন্যাসী বাবা বলছেন যে ওই দর্পণস্থিত প্রতিবিম্বের মতো এই জগৎটা হচ্ছে বিপর্যয় দর্শন। কেউ যদি দর্পণের মধ্যে বিম্বটার দিকে আকর্ষিত না হয়ে প্রতিবিম্বের দিকে এগিয়ে যায়, তাকে আপনাদের বুদ্ধিতে কি সাচ্চা মানুষ বলবেন নাকি বোকা মানুষ বলবেন? তাকে কিরকম বোকা? ওই দর্পণের ভিতরে যে প্রতিবিম্ব, ওই মোবাইলটা সে ধরতে গেছে, আসল মোবাইলটা সে ধরতে পারছে না। এক রাজবধূ মাথা পুকুরের ঘাটে স্নান করতে গেলেন, আর স্নান করার সময় গলার হাড়টি ঘাটে রেখে ডুব দিলেন। কাক এসে গলার হাড়টা খাবার মনে করে গাছের ডালে ঝুলিয়ে দিলেন। মনে করছে ওটা ওর খাবার, গাছের ডালে ঝুলাইয়ে টুকটুক করে খেতে লাগলেন। না না, এটা তো কোনো খাবারে নেই। বধূ মাতা তিনি উপরে দেখে তার হার নেই, অনেকক্ষণ জলের মধ্যে ঘোরাটোলা করে তিনি চলে গেলেন, হার আর পায়নি। পরবর্তী যে স্নান করতে এসেছেন তখন তো জল অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, তিনি জলে চোখ দিতে দেখতে পেলেন একটা সোনার হার।
জলের ভিতর। আরে সর্বনাশ, পেয়ে গেছে। আজকের দিনে 1.5 লাখ টাকা একবারে যদি সোনার হার হয়, একবারে জলকে একেবারে ঘোলা করে ফেললো, খুঁজতে লাগলো। জল খুঁজতে 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 সোনার হার আর মিলল না। যেখানে সোনার হার সেখানে অনুসন্ধান না করে ও প্রতিবিম্বের মধ্যে যদি আমি অনুসন্ধান করি, হিতে বিপরীত হবে না? সেই রকম ব্রহ্মের প্রতিবিম্ব এই জগৎকে নিয়ে যদি নাড়াচাড়া করি, সোনার হার সেখানে মিলবে? তাকে যেখানে হার আছে সেখানে চোখ দিতে হবে। হার কোথায়? হাত তো গাছের উপরে, তার প্রতিবিম্ব পড়েছে জলে, তার ছায়া পড়েছে জলে, হারের দিকে মন নেই, জলের ভিতর তাকে আমি খুঁজতে চাইছি। পাবো তাকে? শান্তি আসবে? স্বর্ণ প্রাপ্তির শান্তি আসবে? লাখ টাকা রোজগারের শান্তি আসবে? কামনা বাসনা পূরণের শান্তি আসবে? আসবে না। পরবর্তী আরেকজন স্নান করতে আসলেন, তিনি দেখলেন জলের ভিতর হাড়, বলে জলে নেই, এটা প্রতিবিম্ব। উপরের দিকে চোখ দিল, গাছে উঠে টপ করে সোনার হাটটা নিয়ে নিল। আমাদেরকে গোড়ায় যেতে হবে, রুটে যেতে হবে। এই যেখান থেকে বিম্ব পড়েছে তার কাছে গেলে আমাদের সমস্ত কামনা বাসনার পূর্তি তখনই হবে, তৎপূর্বে কিন্তু নয়। কিন্তু আমাদের এই অবস্থায় যেতে দেয় নাকি? ওই যে বিপর্যয় দর্শন, মায়া, মায়ার দ্বারা আমরা কি মোহিত হইয়াছি, মায়ার দ্বারা অসুর হয়ে গেছি, রাবণের মতো, কংসের মতো, দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো। হিতে বিপরীত জ্ঞান হয়ে গেছে আমাদের। বাস্তব জ্ঞান নেই, বিপরীত জ্ঞান আছে। যারা বাস্তবের দিকে যায় না তাদের বিপরীত জ্ঞান হয়, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধির মধ্যে দুর্বুদ্ধি জাগে, ভগবান দূরে, এটাই মনোভাব হয়। ভগবান দূরে, ভগবান কাছে নেই, অথচ ভগবান সকলের মধ্যে। আমরা যার প্রতিবিম্ব নেই, প্রতিবিম্ব তার দিকে না তাকিয়ে আমরা শরীরের দিকে তাকাচ্ছি। শরীরটা কার শক্তিতে চলছে? সেই ঈশ্বরের শক্তিতে চলছে, তার দিকে আমাদের নেই। যে বোধ শক্তির দ্বারা চোখে দেখছে, কানে শুনছি, তার দিকে দৃষ্টি নেই। শরীরের দিকে দৃষ্টি, মায়ার দিকে দৃষ্টি, জগতের দৃষ্টি, দিন দিন আমরা জড়িয়ে যাচ্ছি। এই জন্য আমাদের চেতনাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য সন্ন্যাসী বাবা বলছেন, তোমার এই দেহ, তোমার আশেপাশে যে জগৎ জীব, এগুলো হচ্ছে বিপর্যয় বা মায়া। মায়া মানে কি? অসার। মায়া মানে কি? বিকারহীন। মায়ার মানে কি? তার নশ্বরতা, যেখানে কোনো সার বস্তু নেই। মায়া মানে কি? মিথ্যা, যা আদৌ নেই। মায়া মানে কি? যা নয় তাকে দেখার নাম হলো মায়া। মায়ার কাজ কি? মায়ার কাজ হলো ভগবানকে ভুলিয়ে রাখা। মায়ার কাজ হলো আমাদের চেতনাকে ভগবানকে ভুলিয়ে রাখা। মায়ার কাজ আমাদের চেতনা ঈশ্বর দিকে যেতে দেয় না, নাহলে তার লীলা চলে না। তার সাঙ্গবাঙ্গ দিয়ে তার লীলা চলে। তার সাঙ্গবাঙ্গ হলো আমাদের ইন্দ্রিয়গুলো, তার কাজ চলে না। বুঝতে হবে এই যে মায়ার জগৎ চলছে, এটা প্রকৃত বস্তু নয়। প্রকৃত বস্তু একমাত্র ঈশ্বর, আত্মা, ব্রহ্ম। যখন দিনের বেলা আমরা দেখি যে কালে বিলে সূর্যের প্রতিবিম্ব পরে এক একটা সূর্য দেখা যাচ্ছে। পৃথিবী যদি লক্ষ লক্ষ কোটি কোটি পুকুর থাকে, এক সূর্যের প্রতিবিম্ব লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য হয়ে গেছে। সূর্য কি লক্ষ লক্ষ কোটি কোটি নাকি একটি? একটি সূর্য। সেরূপ একই আত্মা, এক ব্রহ্ম অনন্ত দেহ বটের মধ্যে প্রতিবিম্বিত হয়ে ভাসছে। তাই তিনি অনন্ত, তিনি এক, তিনি অদ্বিতীয় চৈতন্য। যেন বলা হচ্ছেন ব্রহ্মকে তিনি অদ্বিতীয় চৈতন্য। তার যে চেতনা আমার মধ্যে, আমি সে এক চৈতন্য। তা আচার্য শঙ্কর বলছেন, জীব ব্রহ্ম ইব না পর। যে ব্রহ্ম চৈতন্য তুমি, সেই শুদ্ধ চৈতন্য কেবল তোমার অনুভবের মধ্যে নেই। তুমি সেই চৈতন্যের দিকে দৃষ্টি না দিয়ে তার বিপর্যয় বা ছায়ার দর্শনের মধ্যে তোমার অনুরাগ বাড়িয়ে তুলেছ। যতক্ষণ মায়ার মধ্যে, বিপর্যয় দর্শনের মধ্যে মন থাকবে, তখন শুদ্ধ চৈতন্যকে অনুভব করা যাবে না। এই শুদ্ধ চৈতন্যকে জেনে যার যার কর্তব্য পালন করাই হচ্ছে, যার যার কর্ম করাই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমানের কাজ। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন, এই অদ্বিতীয় চৈতন্যের জ্ঞানটা আঁচলে বেঁধে তুমি তোমার যাহা খুশি তাহা করো, তোমার কর্তব্য পালন করো। এই অদ্বিতীয় চৈতন্যকে অনুভব করার জন্য তোমাকে গৃহ ত্যাগ করতে হচ্ছে না, বাড়ি ত্যাগ করতে হচ্ছে না, পেশা ত্যাগ করতে হচ্ছে না।
তো বুদ্ধি দর্পণ উল্টিয়ে ধরো, তোমার বুদ্ধিকে একটু উল্টিয়ে অনুভব করো। এতদিন তোমার বুদ্ধি জগৎমুখী ছিল, তোমার বুদ্ধিকে ঈশ্বরমুখী করে দাও। এইভাবে করে তুমি তোমার চেতনাকে উপলব্ধি করার চেষ্টা করো। এই সত্যটা হলো বেদান্তের চরম সত্য। এই সত্যটা মানব জীবনের চরম সত্য। এই সত্য যার যত বেশি অনুভূতিতে আছে তত বেশি মুক্ত অবস্থা প্রাপ্ত হয়েছে এবং সে শান্তি লাভও করতে পারবে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু।